তিনি নরেন্দ্র মোদী, প্রতিবেশীদের শত্রু বানিয়ে যিনি ভ্রমণ করেন গোটা দুনিয়া। বিজেপি সমর্থকদের বিশ্বাস, মোদী এতটাই প্রভাবশালী নেতা যিনি চাইলে থামাতে পারেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যাকে স্বাগত জানিয়ে হোয়াইট হাউসের চেয়ারও এগিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার সেই বিশ্বাসে যেন ফাটল ধরালেন ট্রাম্প নিজেই। বন্ধুত্ব আর দ্বৈত মানদণ্ড নিয়ে প্রকাশ্যেই মোদীকে শাসালেন মার্কিন প্রেসিডেন্ট। বন্ধুত্বের কথা বলে যুক্তরাষ্ট্র থেকে সুবিধা নেবেন আর বাণিজ্য করবেন শত্রুপক্ষের রাশিয়ার সঙ্গে, এবার আর তা মেনে নিচ্ছেন না ট্রাম্প। সরাসরি মোদীকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি, বলছেন দুঃখিত, এটা আর হবে না। এর সঙ্গেই ভারতীয় পণ্যের ওপর চাপিয়েছেন 25% শুল্ক, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। বাণিজ্য ঘাটতির অজুহাতে সম্প্রতি বিশ্বজুড়ে শুল্ক চাপিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি ধামকিতে রাখছেন বিশ্ব নেতাদের। তবে নরেন্দ্র মোদী হয়তো কিছুটা নিশ্চিন্ত ছিলেন, ভেবেছিলেন বন্ধু ট্রাম্প তাকে নিরাশ করবেন না। কিন্তু সব ধারণাকেই মিথ্যা প্রমাণ করে দিয়েছেন ট্রাম্প। 30 জুলাই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও এত বছর তাদের সঙ্গে খুব সামান্যই বাণিজ্য করতে পেরেছি আমরা, কারণ তারা আমাদের পণ্যে বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করেছিল, তৈরি করেছিল সবচেয়ে কঠোর ও বিরক্তিকর এক বাণিজ্য বাধা। ট্রাম্প আরও বলেন, ভারত সবসময় রাশিয়ার কাছ থেকেই সামরিক সরঞ্জামের বড় অংশ কিনে এসেছে, আর যখন গোটা বিশ্ব চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যা বন্ধ করে, তখন ভারত ও চীন রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা, যা খুবই উদ্বেগজনক। এরপর ট্রাম্প ঘোষণা দেন ভারতকে 25% শুল্ক দিতে হবে। পাশাপাশি 1 আগস্ট থেকে ভারত এক অনির্দিষ্ট দণ্ডের মুখোমুখি হবে বলেও জানিয়ে দেন তিনি। যদিও কী ধরনের দণ্ড তা স্পষ্ট করেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।